সালামু আলাইকুম। আমি মোহাম্মদ মানিক শেখ, জেলা সিরাজগঞ্জ। ফেলে আসা কিছু বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। সংসার জীবনে অনেক অনেক কিছু হয়, কিন্তু আমি এমন একটা স্বামী যে বউকে গর্ভকালীন অবস্থায় রেখে তার টাকা পয়সা নিয়ে আমি এখান থেকে চলে গেছি। বউকে একাকিত্ব রেখে আমি এর ছেলেকে এখান থেকে চলে গেছি। আমি এমন টাইমে চলে গেছি যে আমার বোঝার মতন পরিস্থিতি আমাকে কোনো কিছুই কাজ করে নাই। আমার বউ যে ডেলিভারি হবে, আবার 2 দিন পর যে সন্তান হবে, সেই কথাটা আমার মাথায় কাজ করে নাই। আমি অনলাইন যে আসক্ত হয়ে আমার সংসার সংসার চাকরি সমাজ থেকে সবকিছু থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। আজকে অনেক কিছু সমাধানের পরে আমার এক সময় দেখছি যে আমার সংসার নামে কোনো চিহ্ন থাকবে না। আমি বিগত 6 মাস আমার সন্তানের সাথে আমি কথা বলতে পারিনি, আমার বউয়ের সাথে আমি কোনো যোগাযোগ রাখতে পারিনি, আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ ছিল না। আমি নিরুপায়, আমার কোনো কিছুই করার ছিল না। কিন্তু আমি দেখে শুনে এই অন্যায় কাজটা মানুষের প্রলোভনে পড়ে আজকে আমার জীবনটা একদম শেষ পর্যায়ে চলে গেছে। সেই ওখান থেকে আমি আবার এখানে কিভাবে ফিরে আসলাম, এর ভিতর অনেক ঘটনা। আমি যখন এখান থেকে চলে যাই, তখন বইয়ের গর্ভকালীন টাকা নিয়ে আমি এখান থেকে চলে গেছি। বউকে একা রেখে মানুষের এমন পরিস্থিতি যে আমার বউ যে বাড়িতে আসবে সেই টাকাটাও তার কাছে ছিল না। অনেকের সহযোগিতায় আমার বউ বাড়িতে গেছে, কিন্তু আর আমি বইয়ের টাকাগুলো নষ্ট করে বইয়ের সাথে কোনো যোগাযোগ বা কোনো কিছু রাখি নাই। না রাখার কারণে আমাকে ছেলেকে আমি এই চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম থেকে আবার ছেলেকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার এলাকার পক্ষ থেকে আমার ভাই বাদার, আমার নিজের ফ্যামিলি আমাকে অনেক শাস্তি, অনেক মারধর, অনেক অত্যাচারের শিকার আমি হয়েছি। সেই শিকারটা আমার নিজের দোষী হয়েছি। আজ একটা ভুলের কারণে আজ আমি সন্তান ফ্যামিলি সবকিছু থেকে আলাদা। আমি জানি না এই ভুলের ক্ষমা কখনো আল্লাহ তালা আমাকে করবে কিনা। কারণ যে আমার ওই নিষ্পাপ একটা শিশু, তার মুখ বেলা না থাকা, বউটা মৃত্যুর সজ্জায়, একজন ডেলিভারি যার বাচ্চা প্রসবের বেদনা ওঠে, সে বলতে পারে যে তার কতটুকু বেদনা। একজন স্ত্রী সবসময় চায় তার স্বামীকে পাশে পেতে, কিন্তু আমি তার পাশে ছিলাম না। হাজার মানুষও যদি তার পাশে থাকে, তার মধ্যে আমার এই স্ত্রীর একটা অনুভব ছিল যে আমার স্বামী আমার পাশে নাই। সেই কষ্ট বেদনা সহ্য করে বউ নিজের জীবন বিসর্জন দিয়ে আমার একটা সন্তান হয়েছে। কিন্তু সেই সন্তানকে আমি বিগত 6 মাস দেখতে পারিনি, বউর সাথে কোনো যোগাযোগ রাখতে পারি নাই। আমার চাকরি নাই, আমার সংসার নাই, আমি এখান থেকে চোরের মতন পালায় গেছি। আর আমার ফিরে আসার পিছনে আমার অনেক কাহিনী। আমি ফিরে আসলাম, আমি যখন ওই ছেলেকে টাকাটা নিয়ে চলে গেলাম, তখন আমি জুয়া, অনলাইন জুয়া খেলাম। আমি এখন নিস্তব্ধ, ভাত খাবো, সে ভাতের জন্য আমি হাহাকার করছি, এতগুলো টাকা নষ্ট করে, যে আমার আর কোনো কিছুই নাই। শেষ পর্যন্ত চিন্তা ভাবনা না করে আমি চান্দরে এসে গাড়ির তলে মাথা দেওয়ার সিদ্ধান্ত নিছি। তখন ওখান থেকে ছেলেকে আমার একটা লোকের মাধ্যমে পরিচয়, আবার সেই লোকের মাধ্যমে আজকে আমার এখানে চলে আসে। যে জীবন যেখানে শেষ করছো সেখান থেকে তুমি চাইলে এখন এখান থেকে শুরু করতে পারবা। আর একটা কথা বলি আপনাদের, এখানে আমি যখন আমার কর্মস্থলে আসলাম, সবাই বলতেছে যে আমি এখান থেকে আর একটা বিবাহ করছি, অর্থাৎ একটা মেয়েকে নিয়ে আমি এখান থেকে চলে গেছি। এটা একদম মিথ্যা কথা। কারণ যে আমি বিয়ে করি নাই, বিবাহ করি নাই, আমি অনলাইন জুয়াতে আসক্ত ছিলাম, এবং সেটাই আমার জীবনের মূল একটা কাণ্ড। আমি বিয়ে করি নাই, কোনো কিছু করি নাই। এটা মানুষের একটা ভুল ধারণা, তার কাছে ফিরে আসে। কারণ বউ জানে যে আমার যে স্বামীটা যে কাজ করছে সেই স্বামী আর ভালো হবে না। আল্লাহ যদি ভালো বানায়, মানুষ তাকে আর পিছনটা ফিরে তাকাতে দেয় না। যাই হোক, আমি এখানে বিগত 1 সপ্তাহ ধরে আছি। এখন আমার চাকরিটা হয়নি। আমার বউয়ের সাথে এখন আমার ওই রকম যে সম্পর্ক, ওই রকম সম্পর্ক আমি করতে পারিনি। মানে আমার বউ আমাকে এখন আর বিশ্বাস করতে পারতেছে না। কারণ কিভাবে বিশ্বাস করবে? কারণ আমি তার বিশ্বাসের জায়গায় অবিশ্বাসের কাজটা করছি, আর এমন কাজটাই করছি যেটা ক্ষমার অযোগ্য। যাই হোক, আপনারা জানেন যে মানুষ ভুল করে, আমি ভুল করছি। মানুষ যদি ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আপনারা সব আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আজকে আমি যে পরিস্থিতিতে পড়ছি, আল্লাহর কাছে কই আল্লাহ এরকম পরিস্থিতি আর মানুষকে যেন কখনো না হয়। এই আর আপনাদের আর একটা কথা বলি যে আপনারা জানেন যে আমাদের একটা চ্যানেল আছে, আরন ম্যাক্স টিভি। তো চ্যানেলের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি এবং চ্যানেলের সাথে আছি। আমি পারতেছি না আমার সহপাঠীদের সাথে কথা বলতে, কারণ আমি এমন একটা কাজ করছি যে আমার সেই আচরণের জন্য আমার সহপাঠীরা লজ্জিত, তারা আমার সামনে কথা বলতে পারতেছে না। দয়া করে আপনারা আমাকে মাফ করে দিবেন, কারণ মানুষ ভুল করে, আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন। আর একটা কথা বলি যে আজকে যুব সমাজ যার কাছে পরাস্ত, যার কাছে ক্ষতিগ্রস্ত, সেই জুয়া। আমি আপনাদের আবারও বলি যে আপনারা যে যতটুকু পারেন তাড়াতাড়ি করে অনলাইন জুয়া থেকে সরে আসেন। কারণ আমি চাই না যে আমার মতন পরিস্থিতি আর কোনো মানুষের হোক। কারণ আল্লাহ তাআলা কোনো না কোনো উচিলে আজকে আবার আমাকে এই আমার কর্মস্থলে নিয়ে আইছে। কিন্তু এই ভুল হয়তো আমার জীবনে সবচেয়ে একটা বড় ভুল।
আজকে আমি জানি যে আজকে আমার আগের মতন ঠিক হইতে আমার অনেকগুলো সময় প্রয়োজন, অনেকগুলো বিশ্বাসের প্রয়োজন। তা আল্লাহর কাছে কই, আল্লাহ অনলাইন জুয়ার থেকে তুমি আমাকে মুক্ত করো, আর কখনো অনলাইন জুয়া কিংবা চলকে মানুষের খারাপ ব্যবহার এগুলা করার আগে তুমি আমার মৃত্যু দিও। কিন্তু বউ সালমান আমার সন্তান জানি বলতে না পারে যে আমার বাবা খারাপ ছিল, জুয়ারু ছিল, তার ভবিষ্যৎটা নষ্ট। আর যদি আমি মারা যাই তাহলে বলতে পারো তার বাবা মারা গেছে। কিন্তু যে ছেলেটার মুখ দিলে টাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার বউ সলপালের পাশে থাকতে থাকার তৌফিক দান দিও। আমি যে আমার ফ্যামিলির বড় সন্তান, আমি জানি ফ্যামিলির মাল নিয়ে সামনে জানি এগিয়ে যেতে পারি। আর এই ধরনের ভুল আর কেউ করেন না। আর দয়া করে সব আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিকে দেখবেন, আমার যদি দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমি যাতে সুন্দরভাবে সুন্দর ভবিষ্যৎ করতে পারি, সুন্দর কর্ম করতে পারি। যে ভুলটা করছি, আজকে আমার সহপাঠীরা যারা আমাকে ভালোবাসতো, আমার এলাকার ভাই বাজারা যারা আমাকে খুব ভালোবাসতো, আজ তাদের কাছে আমি ঘৃণার পাত্র হয়ে গেছি দু একমাত্র অনলাইন জোয়াতে। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ যে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন, আমি যেন এগুলার জীবনে না করতে পারি। কারণ যে এই অনলাইন জুয়া মানুষকে সর্বশান্ত করে দিছে। আমার মতন এই অনলাইন জুয়া করে আর কেউ প্রতারণা হন না, সংসার সংসার সমাজ থেকে কেউ আলাদা হন না। আজকে আমি যে পরিস্থিতি করছি, আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমাকে এখান থেকে ভালো করে দিন, আমি যেন গোসল করলে সুখে থাকতে পারি। সবাই আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার গোসল নিয়ে ভালোভাবে থাকতে পারি। আল্লাহ হাফেজ।